আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের সবচেয়ে বড় শত্রু হলো শয়তান। সে দিন রাত চেষ্টা করে আমাদেরকে আল্লাহর পথ থেকে সরিয়ে দিতে। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের অনেকেই না জেনেই তার ফাঁদে পড়ে যায়। আজকের আলোচনায় আমরা জানব শয়তান কিভাবে আমাদেরকে প্রতারণা করে এবং কোন কারণে আমরা তার ফাঁদে পড়ে যাই। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তাই তোমরা তাকে শত্রু হিসেবে গ্রহণ করো। সূরা ফাতির। এখানে আল্লাহ তাআলা আমাদের স্পষ্টভাবে সতর্ক করেছেন, কিন্তু আমরা যদি শয়তানকে অবহেলা করি তাহলে সে আমাদের ঈমান ধ্বংস করে দেবে। শয়তানের প্রতারণার কারণ নাম্বার 1, আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে যাওয়া। যখন আমরা নামাজ, দোয়া, কোরআন থেকে দূরে থাকি, শয়তান তখন আমাদের মনে খারাপ চিন্তা ঢুকিয়ে দেয়। কারণ নাম্বার 2, নফসের অনুসরণ করা। শয়তান আমাদের অন্তরের দুর্বল দিককে কাজে লাগায়, লালসা, অহংকার, হিংসা, রাগ ইত্যাদি দিয়ে। কারণ নাম্বার 3, ছোট পাপকে হালকা ভাবা। সে আমাদেরকে বোঝায় এটা তো ছোট পাপ, কিছু হবে না, অথচ ছোট পাপ জমে বড় হয়ে যায়। কারণ নাম্বার 4, ভালো কাজ বিলম্বিত করা। শয়তান বলে কাল থেকে শুরু করো, আজ না। এইভাবে সে আমাদের সারা জীবন ভালো কাজ থেকে দূরে রাখে। শয়তানের প্রতারণা থেকে বাঁচার উপায় নাম্বার 1, নিয়মিত কোরআন তিলাওয়াত করা। নাম্বার 2, আল্লাহর জিকির বেশি থেকে বেশি করা। নাম্বার 3, খারাপ সঙ্গ থেকে দূরে থাকা। নাম্বার 4, তওবা ও ইস্তেগফার বেশি করা। নাম্বার 5, ভালো কাজে দেরি না করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে ও বিকেলে 3 বার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, তাকে কোনো বিপদ ক্ষতি করতে পারবে না। আবু দাউদ। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন শয়তান কখনো ছুটি নেয় না, তাই আমাদেরও সতর্কতা কমানো চলবে না। যদি আমরা আল্লাহর স্মরণে থাকি এবং পাপ থেকে বাঁচি, তবে শয়তানের ফাঁদে পড়ব না। আল্লাহ আমাদের সবাইকে শয়তানের প্রতারণা থেকে রক্ষা করুন। আমিন।